আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিলহজ মাসের খাস একটা আমল আছে যেটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাও এবং তোমাদের মধ্যে যারা কুরবানির নিয়ত করে তারা যেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কোরবানির পশু জবাইয়ের আগ পর্যন্ত নিজের মাথার চুল, মুখের গোঁফ, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত লোম যেন সে না কাটে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে এবং কোরবানি নিয়ত করে সে যেন মাথার চুল না কাটে, মুখের গোঁফ না কাটে, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো আছে ওগুলো যেন সে না কাটে। এটা হচ্ছে হাদিস। এখন ফজিলত কি? ফজিলত হচ্ছে, যেই ব্যক্তি কোরবানির নিয়ত করে এবং কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে সেই যদি এই আমল করে তাহলে সেই ডাবল সওয়াব পাবে। আর যেই ব্যক্তি কোরবানির নিয়ত করে কিন্তু কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না সেই যদি এই আমল করে, কোরবানির পশু জবাই করে কোরবানদাতা যেই সওয়াব পাবে সেই ব্যক্তি এই আমল করার কারণে সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় সওয়াবের কাজ। আমরা সবাই এই আমলটা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে কোরবানির পশু জবাই রাখ পর্যন্ত। আমরা জানি জিলহজের চাঁদ উদিত হয় জিলহজের 1 তারিখে, কোরবানির পশু জবাই হয় পবিত্র ঈদুল আজহায়, যেটা হচ্ছে জিলহজের 10 তারিখে। তো এখন 2025 সালে জিলহজের 1 তারিখ কিবার পরে? জিলহজের 1 তারিখ পরে বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার থেকে কোরবানির পশু জবাইয়ের আগ পর্যন্ত এই আমলটা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।